মাটিতে বিষ পুশ করে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়েছে। একের পর এক যখন শহীদরা বর্ণনা করা শুরু করবে, আল্লাহ বলবে বাস আর লাগবে না, বিগাইরি হিসাব, বিনা হিসাবে মাফ, সোজা জান্নাতে চলে যাওয়া। শহীদদের মর্তবা অনেক বেশি, এত বেশি শহীদদের মর্তবা, শহীদের সম্মান এবং মর্যাদা গুলো দেখে সব মানুষগুলো আফসোস করবে আর বলতে থাকবে, হায়রে জীবন তো চলে গিয়েছিল, কোরআনের জন্য যদি, ইসলামের জন্য যদি, একামতের দিনের জন্য যদি আমার জীবনটা কোরবান হয়ে যেত, আজকে উচ্চ মাকামে শহীদের মর্যাদা দিয়ে উচ্চ মাকামে আমাকেও বুঝিয়ে দিতেন তিনি কে। এক একজন সাহাবী ওরা বিছানায় মৃত্যুবরণ করেছে আর কেঁদেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়েছে বিছানায়। 100 বেশি যুদ্ধের ময়দানে উনি যুদ্ধ করেছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন আপনি করছেন কয়টা? কথা বলেন, আপনি করছেন কয়টা? একটাও না। বাংলাদেশের কিছু মুসলমান আছে যুদ্ধের কথা শুনলে ওটাকে জঙ্গি জঙ্গি মনে হয়। যাদের ইসলামের কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আমার রাসূলের সম্মানের পক্ষে যদি ময়দানে তরবারি হাতে নিতে হয়, তরবারি হাতে নিয়ে নামতে হবে। আর এই নামাটাকে যদি বাংলার জমিনে কেউ মনে করে এটা জঙ্গি, বুঝতে হবে তার ঈমান নাই, সে কাট্টা মুনাফিক এবং কাট্টা কাফের। ঠিক না বেঠে? ইসলামের 12টা বাজিয়ে দিবে আর আমি কম্বল মোড়ায় ঘরে ঘুমায় থাকবো, এমন মুসলমান আমরা পাবনাবাসী নই। আমার কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমার ঘুম হারাম হয়ে যায়। আমার ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমার ঘুম হারাম হয়ে যায়। তোমার সাথে আমার সম্পর্ক থাকতে পারে অতটুকু পর্যন্ত, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বললে তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই। তুমি যাই হও, বাংলার জমিনের ভিতরে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, জিহ্বাটাকে টিনে ছিঁড়ে ফেলা হবে। কারণ আমরা 98% মুসলমান এই বাংলার জমিনে গোলামি করি কার? আরো জোরে বলতে হবে কার? আমার সামনে আমার কোরআনরে নিয়ে হাসি হাসি করে অপমান করবা আর আমরা বাংলার মুসলমান সহ্য করব, এমন ইমানদার আমরা নই। ইসলামের বিরুদ্ধে কথা বললে তাদের কি সাইজটা করতে হয় পাবনাবাসী ভালো জানে। কথা বলেন, পাবনাবাসী ভালো জানে না? পাবনাবাসী জাগতে হবে, আর সুযোগ নাই ঘুমায় থাকা। এখন জাগ্রত হওয়া, বাংলার জমিনটাকে আমরা কোরআনের জমিন হিসাবে দেখতে চাই ইনশাআল্লাহ। এতে যে ক্ষমতায় যাক যাক, কিন্তু আমাদের দাবি হলো বাংলাদেশে কয়েকটা আইন কোরআনের পাশ করতে হবে। প্রথম নম্বর, যে ক্ষমতায় যাক অসুবিধা নাই, যে ক্ষমতার চেয়ারে বসুক আমাদের কোনো আপত্তি নাই, যে পার্লামেন্টে চলে যাক আমাদের কোনো আপত্তি নাই। আমাদের বাংলাদেশের 98% মুসলমানদের দাবি হলো যে ক্ষমতার চেয়ারে বসুক আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথে বাংলার জমিনে বাধ্যতামূলক নামাজ কায়েম করে দিতে হবে। ক্ষমতার চেয়ারে যাই বসুক অসুবিধা নাই, বাংলা জমিনের ভিতরে বাধ্যতামূলক চুরি করলে হাত কাটার আইন জারি করে দিতে হবে। ক্ষমতায় যে বসুক অসুবিধা নেই, বাংলার জমিনের ভিতরে জেনা করলে রজফের আইন অনুযায়ী পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া, এই আইনটা পার্লামেন্ট থেকে জারি করে দিতে হবে। পার্লামেন্টে যাই ক্ষমতায় বসুক আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথেই চোরের যেমন হাত কাটা আইন আল্লাহ দিয়েছেন, তেমনি মদের লাইসেন্স পার্লামেন্ট থেকে দেওয়া যাবে না। মদ খাইলে 80টা বেতের বাড়ি প্রকাশ্যে মারা হবে, আইনটা বাস্তবায়ন করে দিতে হবে। এতে যাই ক্ষমতায় বসুক আমাদের কোনো অসুবিধা, আরো জোরে বলেন কোনো অসুবিধা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে কার? আরেকটা আওয়াজ দিয়ে বলতে হবে কার? আমাদের বানাইছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম সবাই মানে, শুধু মানুষ ছাড়া। জানেন এটা? কথা বলেন, জানেন এটা? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন।
أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আমি সৃষ্টি করেছি, কে বলছেন বলেন? আর একটু জোরে বলেন, কে? আসমান এবং জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছি, ইচ্ছা এবং অনিচ্ছায় সব কিছু হুকুম মানে এক মালিকের, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু হুকুম মানে না, সেটা হলো মানুষ। কে মানে না? আর একটু জোরে বলেন, কে মানে না? মানুষ। সবাই মানে, ইচ্ছায় অনিচ্ছায় সবাই আমার হুকুম মানা নিয়ে ব্যস্ত আছে। সুবহানাল্লাহ বলেন। এটা কে বলছেন? আরো জোরে বলেন, কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইচ্ছা এবং অনিচ্ছায় সব পৃথিবীর ভিতরে আমি যা সৃষ্টি করেছি সব কিছু হুকুম মানে কার? শুধুমাত্র হুকুম মানে না, সেটা হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানের ভিতরে বলেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারাযাকুন লা ইয়াবগিয়ান فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان একদিকে লবণাক্ত পানি আরেকদিকে মিঠা পানি, একই সাগরের ভিতরে দুই ধরনের পানি রেখে দিয়েছেন, তিনি কে? আল্লাহ যে বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আসমান এবং জমিন আমি যা কিছু সৃষ্টি করেছি ইচ্ছায় অনিচ্ছায় সব কিছু গোলামি করে কার? সব কিছু হুকুম মানে কার? একটা প্রাণী মানে না, এটার নাম কি? এই তো কয় না, এটার নাম কি? মানুষ। আল্লাহ এবার ব্যাখ্যা দিচ্ছেন একের পর এক। মারাজান বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারাযাকুন লা ইয়াবগিয়ান। বান্দারে দেখ, মানুষ ছাড়া সাগরের পানিটাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি কিভাবে করে ইঙ্গিত দিচ্ছেন আল্লাহ সূরা আর-রহমানে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারাযাকুন লা ইয়াবগিয়ান। একই সাগরের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের পানি রেখে দিয়েছি। কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? অসুবিধা হচ্ছে? কোনো প্রবলেম হচ্ছে? কতক্ষণ বসে থাকবেন? নো, মাহফিল 23 তারিখই থাকবেন, 24 তারিখে কখনো যাবেন। আজকের মাহফিলের সভাপতি বলুক মাহফিল কত তারিখ? কত তারিখ? পুষ্টার 23 তারিখ। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারাযাকুন লা ইয়াবগিয়ান। একই সাগরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের পানি রেখে দিয়েছেন। এক সাগরের ভিতরে দুই ধরনের পানি রেখেছেন। কথাটা কার? আর একটু জোরে বলেন, কার? আপনারা দেখেন নাই? সাগরটা দেখেন নাই? মিডিয়ার যুগে দেখেন নাই? টিভি সিনেমায় দেখেন নাই? মোবাইলে দেখেন নাই? একই সাগরের ভিতরে দুই ধরনের পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। একদিকে পরিষ্কার পানি, আর একদিকে ঘোলা পানি। মাঝখানে ওয়াল ছিল? কোনো পার্টিশন ছিল? কোনো দেয়াল আছে? কিছু নাই। একদিকে লবণাক্ত পানি আল্লাহ বলছেন, আরেকদিকে আমি মিঠা পানি রেখে দিয়েছি। মাঝখানে কোনো ওয়াল দিই নাই, মাঝখানে কোনো পার্টিশন দিই নাই, মাঝখানে কোনো ধরনের কোনো আলাদা করার জন্য কোনো
দেয়ালের ব্যবস্থাও আমি আল্লাহ করি নাই। কিন্তু এক পানি আরেক পানির ভিতরে ঢুকতে পারে না, এক পানি ওই পানির ভিতরে প্রবেশ করতে পারে না, এক পানি আরেক পানির ভিতরে বিস্তৃত হতে পারে না। বলেন দুইটা পানি হুকুম মানে একজনের, তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন আরেকটু কাছে আগায়। যতদিন আমরা দুনিয়াতে এসেছি প্রতিদিন সকালবেলা পূর্ব দিকে সূর্য ওঠে, প্রতিদিন পশ্চিম দিকে সূর্য অস্ত চলে যায়। কোনদিন সূর্য উঠতে 2 ঘন্টা দেরি করেছে, বেলা 10টা বেজে গেছে সূর্য উঠে নাই, আছে এরকম রিপোর্ট? 2 ঘন্টা না, আধা ঘন্টা দেরি করছে, আছে কোন রিপোর্ট? 10 মিনিট দেরি করেছে, আছে কোন রিপোর্ট? আচ্ছা, প্রাইমারি স্কুলের টিচার এখানে নাই? আমাদের স্যার তো রিটায়ার্ড প্রাপ্ত, উনি সেনাবাহিনীতে জব করছে না? রিটায়ার্ড প্রাপ্ত উনি। আচ্ছা, ওনার যে চাকরি জীবন পার করেছেন, উনি যখন হাজিরা দিতে হয়, অর্থাৎ যেখানে বাসা থেকে ওনাকে গিয়ে ক্যান্টনমেন্টে জয়েন করতে হয়, হয়তো টাইম ছিল 9টায় জয়েন করতে হবে, উনি কি প্রতিদিন 9টায় উপস্থিত হতে পেরেছে? কথা বলেন, পেরেছে? পারেন। কোনদিন হয়তো 9টা 1 মিনিট, কোনদিন 9টা 2 মিনিট, কোনদিন 8:30টায়, অথবা কোনদিন জাস্ট 9টায়। একটু 19-20 হতেই পারে। সূর্যর কি কোনদিন 19-20 হয়েছে? না, কারণ এই সূর্যটা পৃথিবীর কারো হুকুম মতো পূর্ব দিকে আসে না, একজনের হুকুম পালন করছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরেকটা মিসাল দিলে আরো বুঝতে পারবেন। আমাদের শরীরের ভিতরে, বডিতে যা অঙ্গ আছে, এগুলো হুকুম মানছে কার? আরো জোরে বলতে হবে কার? আমাদের 3.5 হাত বডিতে যে অঙ্গগুলো আছে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানা নিয়ে ব্যস্ত হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিন আমাদের মাথায় চুল ছিল কি ছিল না? সর্বতি সব ছিল? ছিল না? সেক্রেটারি সাহেব বলছে ছিল, আপনি বলছেন ছিল না, কোনটা ধরলো? ছিল। যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন মাথায় চুল ছিল। যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিন চোখের ভুরুও ছিল, ছিল না? চোখের পাপড়ি, মুস ছিল। মুস কেমনে থাকে? দাড়ি ছিল না। 3টা চুল নিয়ে এসেছি, এক মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি। 3টা চুল নিয়ে আমরা দুনিয়াতে এসেছি। 3টা চুলের ভিতরে একটার নাম মাথার চুল, আরেকটার নাম চোখের ভুরু, আরেকটার নাম চোখের পাপড়ি। 3টা চুল একই দিনে বয়স নিয়ে জমিনের ভিতরে আসলাম। 3টা চুল, একটা মাথার চুল, একটা চোখের ভুরু, একটা চোখের পাপড়ি। প্রায় 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি কাছাকাছি 3টা চুল আল্লাহ রেখে দিয়েছেন। মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি একই চামড়ার উপরে আল্লাহ রাব্বুল আলামিন একই রক্ত মাংসের উপরে রেখে দিয়েছেন। মাথার চুল কাটার জন্য কে কতবার সেলুন দোকানে গিয়েছেন? আজ পর্যন্ত যদি এখানে কেউ একটা হিসাব আমাকে দিতে পারেন, আমি ওয়াল্লাহি আল্লাহর কসম 10,000 টাকা পুরস্কার দিব। কে পারবে? শিক্ষিত মানুষ আমার ডান পাশে, আপনি পারবেন? আপনি পারবেন? সভাপতি সাহেব আপনি পারবেন? কতবার সেলুন দোকানে এটা কামাইছেন, কাটছেন, আপনি পারবেন? চোখের ভুরু কয়েকদিন সেলুন দোকানে গিয়ে কাটছেন? চোখের পাপড়ি কয়েকদিন সেলুন দোকানে গিয়ে কাটছেন? একই দিন 3টা চুল নিয়ে আসলাম দুনিয়ায়, একই বয়স, একই চামড়া, একই রক্ত মাংসের উপরে 3টা চুল নিয়ে এসেছি। একটা চুল বড় হওয়ার আল্লাহ বললেন মাথার চুল তুই বড় হ। মাথার চুল বড় হওয়া শুরু হলেন, আল্লাহ বললেন চোখের ভুরু, চোখের পাপড়ি তুই বড় হতে পারবি না। এই মাথার চুল বড় হওয়া শুরু হলেন, কাছাকাছি চোখের পাপড়ি, চোখের ভুরু বড় হওয়া বন্ধ হয়ে গেলেন। বোঝা যায় এই 3টা চুল পৃথিবীর কারো গোলামি করে না, কারো হুকুম মানে না। এই 3টা চুল হুকুম মানে কার? আল্লাহ বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআও ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আমার গোলামি করে।
আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আমার হুকুম মানে। তাকিয়ে দেখ সূর্য আমার হুকুম মানে, তাকিয়ে দেখ মাথার চুল আমার হুকুম মানে, তাকিয়ে দেখ সাগরের পানিগুলো আমার হুকুম মানে, তাকিয়ে দেখ গাছপালা গুলো আমার হুকুম মানে। শুধু হুকুম মানে না মানুষ, আর এই মানুষদেরকে হুকুম মানার জন্য 30 পারা কোরআন এবং শ্রেষ্ঠ নবী দুনিয়াতে পাঠালেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমিনের ভিতরে যাবি তোরা। আমার জমিনের ভিতরে যাওয়ার পরে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার, এই কথা স্বীকার করে নিয়ে আমার জমিনের ভিতরে আমার কোরআনের আইনগুলো বাস্তবায়ন করার জন্য মাঠে নেমে যাবে। এখন কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমি মাহমুদুল হাসান যখন মাঠে নামি, একটা গ্রুপ আছে আমাকে বলে মৌলবাদী, আমাকে বলে জঙ্গিবাদী, আমাকে বলে রাজাকার। আওয়াজ দিয়ে কথা বলেন না কেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে কার? রাজাকার বললেও কি আল্লাহর আইন বাস্তবায়নের জন্য থেমে থাকা যাবে? মৌলবাদী বললেই কি আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য থেমে থাকা যাবে? জঙ্গি উপাধি যদি কেউ আমাদের দেয়, আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য কি আমাদের থেমে থাকা যাবে? আমরা থেমে থাকি নাই, বরং যারা উপাধিগুলো দিয়েছিলেন তাদেরকে দুনিয়া থেকে শেষ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন, জুলুমকারীদের আমি কখনো পছন্দ করি না। কথাটা কার? কখনোই আমি জুলুমকারীদের পছন্দ করি না। কত বড় জঘন্যতম জিনা করেছেন, একজন পুরুষ আর একজন নারী মিলামেশা করেছেন, জিনা করেছেন, তাওবা করবেন, মাফ করে দিবেন। তিনি কে? এক ওয়াক্ত নামাজ কাজা করে ফেলেছেন, তাওবা করেছেন, মাফ করে দিবেন। তিনি কে? চুরি করেছেন, তাওবা করেছেন, মাফ করে দিবেন। তিনি কে? মানুষ খুন করেছেন, তাওবা করে ফেলেছেন, হয়তো মাফ করে দিবেন। তিনি কে? কিন্তু জুলুম করেছেন, মাফ চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবে না, এটা মাফ হবে না। কথা বুঝতে পারতেছেন? জুলুম করেছেন, আল্লাহ বলছেন না, এটা মাফ হবে না। কেন মাফ হবে না? কারণ কিয়ামতের ময়দানে কোন গরুর হিসাব হবে না। কথা বলেন? কোন ছাগলের হিসাব, কোন মুরগির হিসাব, কোন দুম্বার হিসাব, কোন উটের হিসাব হবে না। আল্লাহ বললেন তোদের কোনো হিসাব নেওয়া হবে না। তবে একটা গরু যদি আরেকটা গরুকে অন্যায় ভাবে ঘোষা দেয়, ঢিস দেয়, সে জুলুমি করেছে। কিয়ামতের ময়দানে যে জুলুমি করেছে তার পক্ষ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার বিপক্ষ নিয়ে যার উপরে জুলুমি করেছে তাকে একটা ঢিস মারার জন্য সেখানে বিচার পাঠগড়া দাঁড় করাবেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু একটা গরু আর একটা গরুর উপরে জুলুমি করলে গরুকে মাফ করবেন না। সহিহ হাদিসের কথা, একটা ছাগল যদি আরেকটা ছাগলের উপরে জুলুম করে আল্লাহ বিচার দিবেন, বিচার করবেন, মাফ করবেন না। কোন মানুষ যদি কোন মানুষের উপরে জুলুম করে আল্লাহ কি মাফ করে দিবেন? আরো জোরে বলেন, মাফ করে দিবেন। বাংলার জমিনের ভিতরে 17টা বছর কতটা নির্যাতন করেছে সাধারণ মানুষের উপরে, পৃথিবীর কেউ যদিও না জানেন, জানেন একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ফেরাউন আয়না ঘর বানায় নাই, নমরুদ আয়না ঘর বানায় নাই, আবু জেহেল আয়না ঘর বানায় নাই। 2024 সালে আবু জেহেল আয়না ঘর বানিয়েছে। কত মায়ের বুক যে খালি হয়েছে পৃথিবীর কেউ জানে না, জানেন একজন, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাংলাদেশের জনগণ, তোমরা বাংলার জমিনের ভিতরে চেয়েছিলে শুধুমাত্র পদত্যাগ। তোমরা জানো না যে এই 17টা বছর কতটা জুলুম হয়েছে এই বাংলার জমিনের ভিতরে। এই জন্য আমি চেয়েছিলাম, তোমরা চেয়েছো পদত্যাগ, আমি আল্লাহ
আমার ডিসিশন হলো পদত্যাগ দিয়ে হবে না, এই তালিম হতে হবে বাংলাদেশ ত্যাগ, ঠিক না বেঠি? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। জুলুমকারীদের কখনো মাফ করবেন না, তিনি কে? একটা গরু আর একটা গরুর উপরে জুলুমি করলেও সেটাও মাফ হবে, অথচ গরুর কোনো বিচার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, এই ফেরেশতাদেরকে আমলনামা লিপিবদ্ধ করার জন্য নাজিল করেছেন তিনি কে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। অনেকে ভুল করে বলে কিরামান একটা ফেরেশতা, কাতিবিন আরেকটা ফেরেশতা। কিরামান থাকে ডান দিকে, কাতিবিন থাকে বাম দিকে। না, ওটা ভুল না। কিরামান কাতিবিন মানে লিখিত ফেরেশতাদের দল। কিরামান কাতিবিন এটা আমলনামাগুলো লিখিত ফেরেশতাদের দল আছে। কয়জন কতগুলো হবে আমরা জানি না, ভালো জানেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কারণ আপনি যখন ভালো আমল করা শুরু করবেন, আপনার আমলনামা লেখার জন্য হাজার হাজার ফেরেশতা নাজিল হতে পারে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, আপনি কোরআনের জন্য নির্যাতন সহ্য করেন নাই, আপনি ইসলামের জন্য ইয়ামত দেন নাই, আপনি কোরআনের জন্য একটা টাকা খরচ করেন নাই, আপনার জন্য ফেরেশতা 2 জনই যথেষ্ট। যিনি 13টা বছর চোখের পানি ফেলে ফেলে কারাগারকে ডুবিয়ে ফেলেছেন, ওনার জন্য আপনার মতো 2 জন ফেরেশতা নয়, ওনার আমলনামা লেখার জন্য হাজার হাজার ফেরেশতা প্রতিযোগিতা লেগেছে, ঠিক না বেঠি? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আপনার আমলনামা লেখার জন্য 2 জন যথেষ্ট, ঠিক। কিন্তু যিনি 13টা বছর চোখের পানি ফেলে ফেলে জায়নামাজ এবং বালিশ গুলো ভিজিয়েছেন, ওনার জন্য 2 জন নয়, হাজার হাজার ফেরেশতা নাজিল হয়েছে। সেই হাদিসের বর্ণনা, সহিহ হাদিসের বর্ণনা, নবী যখন তিনি নামাজ শুরু করলেন, নামাজ যখন শুরু হলো, নবীর পিছনে সাহাবীরা দাঁড়ালেন। নবী হাত বাঁধলেন, আল্লাহু আকবার। যখন নবী হাত বাঁধলেন, সাহাবীরাও হাত বাঁধলেন। নবী সূরাতুল ফাতিহা শেষ করলেন। সূরাতুল ফাতিহা শেষ করে আরেকটা সূরা মিলিয়ে রুকুতে গেলেন, আল্লাহু আকবার বলে। সকল সাহাবীরা আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন। নবী যখন বললেন সামিআল্লাহু লিমান হামিদা, সমস্ত সাহাবীরা উঠলেন, পড়লেন রব্বানা লাকাল হামদ। একজন সাহাবী তিনি একটু বাড়িয়ে বললেন, আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের কি কষ্ট হচ্ছে? একজন সাহাবী একটু বাড়িয়ে বললেন, সেই হাদিসের কথা বলছে, আমার বানানো কোনো কথা নয়। একজন সাহাবী বাড়িয়ে বললেন, তিনি বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান
ফি, তিনি একটু বাড়িয়ে বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কার প্রশংসা করলেন? আর একটু জোরে বলেন কার? নবী নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে পিছনের দিকে ফিরলেন। নবী বললেন, রুকু থেকে যখন আমি দাঁড়িয়েছি সবাই তোমরা পড়েছো রব্বানা লাকাল হামদ। একজন সাহাবী কিন্তু পড়েছেন, তিনি বলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কে পড়েছো এই বাড়তি প্রশংসাটা? আমি নবী তো শিখাই নাই। কার এত বড় বুকের সাহস হলো যে আমি নবী না শিখিয়ে তোমরা পড়ে ফেলেছো? কে পড়েছো? দাঁড়াও। সাহাবী ভীত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। নবী বললেন, কে এই বাড়তি কথাগুলো পড়েছো? একটু দাঁড়াও, আমি তার চেহারাটা দেখতে চাই। দাঁড়ান না। দ্বিতীয়বার যখন নবী বললেন, আমি তার চেহারাটা দেখতে চাচ্ছি, কে বাড়তি কথাটা বলেছো? হাত তুলো। পিছন থেকে একজন কালো সাহাবী অথবা অন্য বর্ণ হতে পারে হাত তুললেন, সাধারণ একজন সাহাবী পিছনের কাতার থেকে হাত তুললেন। যদিও তিনি সাধারণ সাহাবী ছিলেন, কিন্তু ওই সাধারণ সাহাবীর যদি এক পাশে নেক আমল উঠিয়ে দেওয়া হয়, আর আজকে সারা বিশ্বের সকল মুসলমানদের নেক আমল যদি আরেক পাল্লায় উঠিয়ে দেওয়া হয়, একজন সাহাবীর নেক ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলে আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, নাম শুনছেন না আপনারা? বড় একজন আল্লাহর ওলি ছিলেন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। ওনার একজন ভক্ত এসে বলছেন, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আপনি বড় নাকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়? নাউজুবিল্লাহ বলবেন না? কোন জায়গায় কোন কথা বলতে হয় ভক্তর সেই জ্ঞানটুকু নাই। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি বললেন, কে এই কথাটুকু আমার সামনে বড় বলল যে আমি বড় নাকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়? এই বেয়াদবটা বলল কি, গরম হয়ে গেলেন, আওয়াজটুকু বড় করে ফেললেন, চিৎকার দেওয়া শুরু করলেন। আশেপাশের মানুষগুলো আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ একজন বড় আল্লাহর ওলি ছিলেন, তার সামনে সবাই উপস্থিত হলেন। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ সবার সামনে এবার বলছেন, শোনো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই একজন গোলাম আমাকে তুলনা করেছেন যে আমি বড় নাকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়। শুনে নাও তোমরা সবাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মরুভূমি দিয়ে হাঁটতেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মরুভূমিতে হাঁটতেন, বেলালের পায়ের নিচে যে বালুটা পড়তো, ওই বালুর যতটুকু মর্যাদা আর সম্মান আছে, আমি আব্দুল কাদের জিলানীর এতটুকু সম্মান মর্যাদা নাই। একজন সাহাবীর সম্মান আর সারা বিশ্বের সব মুসলমানের সম্মান, সারা বিশ্বের সব মুসলমানদের সম্মানের চাইতে একজন সাহাবীর সম্মান উচ্চ মাকামে পৌঁছিয়ে দিয়েছেন, তিনি কে? পিছন থেকে সাহাবী হাত তুললেন, নবী বললেন দাঁড়াও, দাঁড়ালেন। নবী বললেন, তুমি বাড়তি কথাগুলো বলেছো, কোথায় পেয়েছো? আমি নবী তো শিখাই নাই। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসি, আমি আমার মালিককে বেশি ভালোবাসি, আমি আমার রবকে বেশি ভালোবাসি, আমি আমার আল্লাহকে বেশি ভালোবাসি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি এই বাড়তি দোয়াগুলো একটু পড়েছি, এই তাসবিহগুলো পড়েছি, প্রশংসাগুলো পড়েছি। নবী বলছেন, শোনো, ভয় পেও না, আমি দেখেছি, তুমি দেখো নাই। আমি নবী, আমি তোমরা নবী নও। আমি সামনেও যেইভাবে দেখি, আমি নবী পিছনেও ওইভাবেই দেখি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া বললেন। অনেক বর্ণনা আছে, নবীর পিছনের দিকে খতমে নবুয়তের মোহর ছিল। অনেক মুফাসসিরিনে কিরাম বলেন, নবী সামনে দুই চোখ দিয়ে যেভাবে দেখতেন,
নবীর পিছনে খতম নবুয়তের মোহর ছিল, এই মোহর দিয়ে নবী পিছনের দিকেও ঠিক একইভাবে দেখতে পেতে। এই জন্য নবী বললেন, আমি দেখেছি, তোমরা দেখো নাই, আমি নবী, তোমরা নবী নও। আমি নবী দেখলাম 30 জনেরও বেশি ফেরেশতা তোমার এই আল্লাহর প্রশংসা করার জন্য 30 জনেরও বেশি ফেরেশতা প্রতিযোগিতা লেগে গেছে যে তোমার আমল নামায় কে কতগুলো নেক বেশি লিখে দিতে পারে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলে একটু আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সবার জন্য শুধু 2 জন 3 জন 5 জন ফেরেশতা নয়, বাংলাদেশের কিছু আল্লাহর ওলিদের জন্য শত শত হাজার হাজার ফেরেশতা আমলনামা লেখার জন্য ব্যস্ত হয়ে বসে আছে, ঠিক না ঠিক? ওদের আমলনামা আর আমাদের আমলনামা কি এক হতে পারে? আরো জোরে বলেন, এক হতে পারে? যাদেরকে ওযুর পানি দেওয়া হয় নাই, যারা বছরের পর বছর মাসের পর মাস ওদেরকে খাবার দেওয়া হয় নাই, কিন্তু আল্লাহর একটা হুকুম অমান্য কোনোদিন করে নাই। আর আপনি 3 বেলা খাওয়ার পরেও আল্লাহর হুকুম একটাও পালন করতে পারেন নাই। আপনার জন্য একটাই যথেষ্ট, 2টাই যথেষ্ট, কিন্তু ওনারা যেভাবে গোলামি করছে, ইবাদত করছে, ওনাদের জন্য হাজার হাজার ফেরেশতা আমলনামা লেখার জন্য প্রতিযোগিতা লেগে আছে, ঠিক না ঠিক? তাহলে বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। গরু এবং ছাগলদের আমলনামা লেখার জন্য কোন ফেরেশতা নিযুক্ত করা হয়? সবাই বুঝতেছেন কথা আমার? মুরগির আমলনামা লেখার জন্য কোন ফেরেশতা লাগে? গরুর আমলনামা লেখার জন্য কোন ফেরেশতা লাগে? তাহলে যাদের ফেরেশতা লিখিত নাই তাদের কোনো হিসাবও নাই। আমাদের আমলনামা লেখার জন্য কিরামান কাতিবিন এই ফেরেশতাদেরকে নিযুক্ত করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা কিতাবাই ইয়ালকাহু মানশুরা। কথাটা কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে বলেন নাই গরুর কণ্ঠনালীর কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করছি তার আমলনামা, সে কি করেছে, কি করছে, কোথায় ঘাস খাচ্ছে, কোথায় খড় খাচ্ছে, এটা আমি লিপিবদ্ধ করছি। আল্লাহ কখনো এটা বলেন নাই। কিন্তু মানুষদের কণ্ঠনালীর কাছে যা যা করছে সমস্ত গুলো রেকর্ড করে রেখে দিতেছেন তিনি কে? গরু এবং ছাগলের আমলনামা লেখার জন্য কোনো ফেরেশতা নাই। যেমন বাস্তব, ঠিক তেমনই বাস্তব হলো কিয়ামতের ময়দানে গরু ছাগলের কোন বিচারের কাঠগড়া দাঁড় করানো হবে? 2টা মাখলুকের হিসাব নেবেন, এক হলো মানুষ, আরেক জিন। জিন এবং মানুষের হিসাব নেওয়ার জন্য কিয়ামতের ময়দানে কাঠগড়া দাঁড় করাবেন তিনি কে? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কীট পতঙ্গ মাখলুকাতদের যারা আছে, গরু ছাগল হাঁস মুরগি দুম্বা, আল্লাহ সবাইকে বলবেন কুল্লু তরাব, মাটি হয়ে যাও। সবাই কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। সবাই কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলছেন মাটি করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে। তবে মাটি করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন কোন পশুর উপরে জুলুমি করেছিল, শিং দিয়ে কোটা দিয়ে পেটটাকে ছিদ্র করে দিয়েছিল। শক্তি কম ছিল, একটা গরুর দুর্বল ছিল, আরেকটা গরুর শক্তি বেশি ছিল, এই জন্য তাকে ঢোসায় ঢিসায় তাকে অনেক আক্রমণ করে অনেক জায়গায় ক্ষত বিক্ষত করে দিয়েছিল। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই জালিম গরুকে বলবেন, আজকে তোকে এই দুর্বল গরুটা যত জায়গায় আঘাত করেছিস তত জায়গায় তোর আঘাত করবে হুকুমটা কার? বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ এ পর্যন্ত 17টা বছর বাংলার জমিনের ভিতরে যত নির্যাতন করা হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে একজন যুবক, হাতের ভিতরে ডান্ডা কড়ি লাগায়া জেলখানায় টেনে নিয়ে যাওয়া হয়েছে। ইউনিভার্সিটির মেধাবী স্টুডেন্ট তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছে,
তেলাওয়াতরত অবস্থায় তাকে ধরে রিমান্ডে পিটানো হয়েছে। পাবনা শহরের ভিতরে অসংখ্য নজির আছে। যেই মানুষটার চাইতে ভালো মানুষ এলাকায় নাই, যেই মানুষটার চাইতে নামাজি মানুষ এলাকায় নাই, যেই মানুষটার চাইতে ভদ্র মানুষ এলাকায় নাই, ওই মানুষটাকেও রাতের বেলা নিজের ঘরে ঘুমাতে দেওয়া হয় না। এটা কি জুলুমি নয়? কথা বলেন না, এটা কি জুলুমি নয়? ঘুমাতে দেয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দেশ চালায় নাই? কথা বলেন না কেন? তোমাদের মতো নামাজি মানুষদের ঘুম ভাঙাইছে আর দৌড়াইছে রাতের বেলা গ্রেফতার করার জন্য। সহিহ হাদিসের কথা একটা শোনেন, ইতিহাস থেকে বলছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন প্রেসিডেন্ট হলেন, সেই দিন খুব কান্নারত অবস্থায় ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানালেন বিচারপতি। সুবহানাল্লাহ বলবেন না? 6 মাস বিচারপতির চেয়ারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন, একটা বিচারও কোনোদিন যায়নি। কয় মাস? কথা বলতে হবে, কয় মাস? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর প্রেসিডেন্ট আপনি আর আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানিয়েছেন বিচারপতি। 6 মাস পর্যন্ত বিচারের কার্যালয় খুলে বসে থাকলাম। এই 6 মাসের ভিতরে একটা বিচার আমি ওমরের সামনে আসে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে দিলেন। ওমর তিনি বললেন, আবু বকর আপনি কাঁদেন কেন? আবু বকর সিদ্দিক বললেন, ওমর কেন বিচার আসে নাই? তুমি কি একটু ইঙ্গিত পাচ্ছ? তিনি বললেন না। আবু বকর বললেন, যে জমিনে নবী পা রাখেন আর যে জমিনে মানুষ সকাল বিকাল কোরআনের হুকুম পালন করেন, ওই জমিনের ভিতরে বিচারপতি রাখার থেকে না রাখাই ভালো। যে জমিনে নবী পা রাখেন আর যে জমিনে কোরআনের আইন চলে, ওই জমিনে বিচারপতি থাকার থেকে না থাকাই। 6 মাস বসে আছেন, একটাও কি নাই? কথা বলেন না কেন? কি নাই? বিচার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু বকরকে বললেন, ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর 6 মাস পর্যন্ত আমি যেখানে বসে থাকলাম, মশার মাছি মারা ছাড়া আমার আর কোনো কাজ ছিল না। আপনাকে আমি আকুল আবেদন দিয়ে বলছি, আপনি আমাকে বিচারপতি না বানায়া অন্য কাজে নিয়োজিত করে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লিস্ট বাহির করলেন। লিস্টের ভিতরে কয়েকজন বিধবা নারী, এলাকার ভিতরে দুর্বল এবং অচল প্রতিবন্ধীর মতো বিধবা নারী যারা ছিলেন, ওনাদের লিস্টটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ভিতরে দিয়ে বললেন, ওমর অন্তত তাহলে আজ থেকে আপনি এই বিধবাদের দেখাশোনার দায়ভার আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। যান আপনি এটা আজ থেকে পালন করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি আনন্দে ফজর নামাজ পড়ে তিনি মসজিদে নববীর পাশেই একজন ছিলেন বিধবা, বৃদ্ধ মানুষ, ঘরের তেমন কোনো কাজ এবং কাম তিনি করতে পারেন নাই। ঘরের কোনো কাজ এবং কাম তিনি করতে পারেন না, কূপ থেকে পানি উঠাতে পারেন না। আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হলে বলবেন, সাথে সাথে ছেড়ে দেব। অন্তত চোখ বন্ধ করে আমারে পালায় আর মাইকালারে পালায় আপনারা যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের হাতের ভিতরে দায়িত্ব দিলেন, যান আপনি বিধবা নারীদের এই দায়িত্বগুলো পালন করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজ পড়ে তিনি মসজিদে নববীর পাশে একজন বৃদ্ধা মহিলা, এই লিস্টে যার নামটা লেখা ছিল, তিনি গেলেন তার ঘরের কি কাজ এবং কাম বাকি আছে করানোর জন্য। ঘরের কাজ এবং ঘরের কাম করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাহিরে দাঁড়িয়ে তিনি বললেন, মা আপনি ভিতরে আছেন নাকি? আমি ওমর এসেছি।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন প্রতিনিধি, রাষ্ট্র পরিচালনার কাজে আমাকে নিয়োজিত করা হয়েছে। মা, আপনার ঘরের যদি কোনো কাজ থাকে, কোনো কাম থাকে, আমি ওমর আপনার ঘরের যাবতীয় বাজার সদা সকল কাজগুলো করে দিব। আচ্ছা, এমন যদি পরিস্থিতি আমাদের বাংলাদেশে হতো, বিধবা নারীদেরকে আর কোথাও যেতে হবে না, ওনাদের বাজার সমস্ত বাংলাদেশের দায়িত্বশীল সরকারি লোকগুলো এসে করে দিয়ে যাবে, ঘরের কাজ করে দিয়ে যাবে, ঘরের টিন ছিদ্র হলে সেটা ব্যবস্থা করে দিয়ে যাবে, এইরকম যদি পরিস্থিতি হতো, বাংলার জমিনটা কি মিনি জান্নাত হয়ে যেত না? এই কাজ করার জন্যই তো আজকে বাংলাদেশের হাজারো কোরআনের কর্মী জীবন দিতেছে। আবার আমরা ওমর এবং আবু বকরের জীবনের দিকে যেমন ভাবে তারা রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দিয়ে, আমরাও বাংলাদেশের কিছু মানুষ এই কোরআনের রাজ কায়েম চাই ইনশাআল্লাহ। কোরআন কি ওমরের সময় একরকম ছিল আর আমাদের 2024 সালে কি আরেক রকম? কথা বলেন না কেন আরেক রকম? আবু বকরের সময় যেই কোরআনের শাসন ছিল, ওমরের সময় যেই কোরআনের শাসন ছিল, বাঘ এবং হরিণ যেখানে একই ঘাটে পানি খেয়েছিল, এমনকি নীল নদের একটা পাখি পর্যন্ত না খেয়ে মারা যায় নাই। আজও যদি কোরআনের শাসন এই বাংলার জমিনের ভিতরে চালু হয়ে যায়, ওমরের শাসনের জমানা এখনো বাংলার জমিনে 2024 সালে হতে পারে, ঠিক না ঠিক? আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। তাকবীর দিয়েছে কে? ভাই হাত তুলেন, আপনার চেহারা দেখা যায় না, একটু হাত তুলেন। ঠিক আছে, শোনেন, খুব চমৎকার ভাবে তাকবীর দিয়েছি, তবে মাফলারটা খুলে দিলে আর একটু আওয়াজ বাহির হতে বেশি। তাকবীর আল্লাহর নামে হবে, এই তাকবীর বন্ধ করার পৃথিবীর কারো ক্ষমতা নাই। আজকে যেমন আমার ডান পাশে পেয়েছি একজন মানুষ যার পুরা বডিতে সুন্নতের অভাব নাই, ডান পাশে বাম পাশে পেয়েছি আরেকজন মানুষ যার পুরা বডিতে সুন্নতের কোনো অভাব। দান করেন যেরকম, ভালো কথা বলেন সেরকম, চেহারাটাও মাশাআল্লাহ সেরকম। কিন্তু গত বছর কিছু কিছু জায়গায় মাহফিল করেছি, গাঁজা খায়া চোখ এরকম লাল হয়ে গেছে। এইগুলা এসে মাহফিলের চেয়ার গুলো দখল করে নিয়ে বসে থাকতো। হুজুর কি বলছে আমলের নিয়ত তো শুনতই না, হুজুরকে কতক্ষণ চপ করে মাইকটা কেড়ে নিয়ে হুজুরকে অপমান করা যায় এই ধান্দায় বসে থাকতো। বিভিন্ন দিকে আমার আলোচনাগুলো আমি টানতে পারছি না, যত একটু অনেক রাত হয়ে উঠেছি তো। যদিও সেক্রেটারি সাহেব বলছে, সেক্রেটারি সাহেব নাই, পিছনে চলে গেছে। আমি শুধু জুলুম একটা আয়াত থেকে কথা বলছি, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। জুলুম যে কতটা ভয়ানক এই বিষয়টুকু একটু জেনে যান শুধুমাত্র। কোন কথা বলতেছিলাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা। কোরআনটা আগেও যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। আজও যদি আমরা কোরআনটা পার্লামেন্টে নিয়ে গিয়ে কোরআনের আইন চালু করি, ওমরের জমানার শান্তি আজও বাংলাদেশে ফিরে আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় যেই রকম একই ঘাটের ভিতরে সিংহ, এমনকি বাঘ হরিণ পানি খেয়েছে, বাংলার জমিনের ভিতরে রাতের 1টা বাজে 2টা বাজে মা বোনেরা রাস্তা দিয়ে হেঁটে যাবে, তাকানোর মতো পৃথিবীর কোন যুবকের সাহস থাকবে না। ওই যুগ এখনো আসবে, তবে আইন লাগবে কোরআনের। আইনটা লাগবে কার?
ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন লাগবে কার? আরো জোরে বলেন কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে দায়িত্ব দিয়েছেন, মনে আছে আপনাদের? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে দায়িত্ব দিয়েছেন, মা আপনি ঘরের ভিতরে আছেন নাকি? মা আপনি উঠেন, আপনার ঘরের সমস্ত কাজগুলো আমি করে দেওয়ার জন্য এসেছি গো মা। মাইকটা চমৎকার মাইক ভাই, এই মাইকে যদি 3 ঘন্টাও কথা বলি আমার মতো বক্তা ক্লান্ত হবে না, এত চমৎকার মাইক। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলাম যে এত সুন্দর মাহফিল কমিটি মাইকের ব্যবস্থা করতে পেরেছেন। এই জন্য স্টেজটা ছোট হয়েছে, আর একটু বড় হলে সুন্দরভাবে মানুষগুলো কিছু কিছু পিছনে এসে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ জায়গা নাই। আর একটু যদি বড় জায়গা হতো সুন্দরভাবে তারা বসতে পারে না। ঠিক আছে, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। কোন কোন এলাকায় মাইক নিয়ে আসে আইসক্রিম বিক্রি করা মাইক, যে মাইক দিয়ে আইসক্রিম বিক্রি করে রাস্তায় রাস্তায়, এই মাইক নিয়ে আনা লাগায়া হুজুর ভাই ওয়াজ করে। এই মাইক্রোফোন গলার ভিতরে ঢুকে দিলেও আওয়াজ বাইর হয় না। এইরকমও বহু কমিটি আছে, কিন্তু আপনাদের এখানে এসে যে মাইক এবং যে পরিবেশ পেয়েছি আলহামদুলিল্লাহ আমার মন ভরে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দায়িত্ব দিয়েছেন আমাকে, মা আপনি উঠেন। এবার ভিতর থেকে আওয়াজ আসছেন কিরকম দেখেন, বাবারে আমার ঘরের কাজ করার জন্য তুমি ওমর এসেছো, খাত্তাবের ছেলে ওমর। বাবা কিছুক্ষণ আগেই আমার ঘরের সকল কাজগুলো করে দিয়ে এই মাত্র একজন আল্লাহর গোলাম বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে কাজ দিয়েছে আমাদের সভাপতি যে আগামীকাল এসে আপনি মসজিদের মাঠটা পরিষ্কার করে দিবেন, কাজটা আপনার। কিন্তু আপনি এসে দেখতেছেন সকালবেলা মাঠটা আরেকজন পরিষ্কার করে চলে গেছে। এখন কে পরিষ্কার করলো, এটা কি এই মানুষটাকে দেখার জন্য আপনার ভিতরে ইচ্ছা আসবে না? কথা বলেন না কেন, আসবে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, মা দায়িত্ব তো আমার, লিস্ট আমার কাছে, কে এলো এখানে আপনার এই ঘরের কাজ সমস্ত করে দেওয়ার জন্য? বৃদ্ধা মহিলা বলছে, বাবারে ঘরের কাজ যে করে দিয়েছে তা না, এত সুন্দর করে আমাকে যে খাইয়ে দিয়েছে, এত সুন্দর করে আমাকে আজ পর্যন্ত কেউ মুখে তুলে খাওয়াইয়া দেয় না। ঘরের কাজ তো করেছে, আবার আমাকে খাইয়েও দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মা ঠিক আছে, আগামীকাল একটু আগে আগে আসবো আপনার ঘরের কাজগুলো করে দিতে। আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে এসেছি। চলে গেলেন। পরের দিন আবার আসলেন ফজরের নামাজের আগে। ফজরের নামাজের আগে এসে মাকে ডাকছেন, মা ঘরের কোনো কাজ কি বাকি আছে, বা কুয়া থেকে কি পানি উঠিয়ে দিতে হবে, কি আছে, আপনি খেয়েছেন কিনা খবর নেওয়ার জন্য এসেছি। ভিতর থেকে বলছে, বাবা বড্ড দেরি করে ফেলেছো, কিছুক্ষণ আগে আমার ঘরের সমস্ত কাজ করে দিয়ে ওই মানুষটাই মাত্র বাহির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা কি বলেন? হ্যাঁ বাবা, কিছুক্ষণ আগেই ঘরের সমস্ত কাজগুলো করে দিয়ে এই তো বিদায় হয়ে গেছে, তুমি দেখো কোনো কাজ বাকি নেই। হ্যাঁ দেখছে সব কাজ কমপ্লিট। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা ঠিক আছে, আগামীকাল আমি আসবো আপনার ঘরের ভিতরে, তবে হ্যাঁ আগামীকাল আসবো আমি তাহাজ্জুদ নামাজ পড়ার পর করে। চলে আসলেন তাহাজ্জুদ নামাজ পড়ে, অন্ধকার রাত। এসে ভিতর থেকে বলছেন, মাকে ডাকে বলছেন, মা একটু দরজাটা খুলেন, অথবা ঘরের কি কাজ আছে আপনি একটু বলেন। ভিতর থেকে বলছে, বাবা ঘরের সম্পূর্ণ কাজ করে দিয়ে এই মাত্র আল্লাহর একজন গোলাম বিদায় হয়ে গেছে। অবাক হয়ে গেলেন আমার মা, এটা কি জিন নাকি মানুষ? আসলাম সকালবেলা পেলাম না, ফজরের আগে আসলাম পেলাম না, এরপরে আমি আসলাম তাহাজ্জুদ পড়ে তাও পেলাম না।
মা এটা নিশ্চয় মানুষ হবে না, এটা জিন হবে। ঠিক আছে, আগামীকাল আমি ওমর এই জিনটাকে ধরবো, দেখি কিভাবে সে আমার চোখটাকে ফাঁকি দেয়। খেজুর বাগানে পরের দিন দাঁড়িয়ে রইলেন ওমর। মধ্য যখন রাত হয়েছে, রাতের যখন বাজে প্রায় 12টা, প্রায় বাজে 1টা, মধ্যরাতের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেজুর বাগানে দাঁড়িয়ে আছেন। লম্বা একটা জুব্বা পরিধান করে, আমার মতো সাদা জুব্বা পরিধান করে, মাথায় একটা রুমাল সামনের দিকে ছেড়ে দেওয়া, আসছেন টিপ 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 করে। বিলাই যেইভাবে পা দেয় ঠিক এইভাবে আস্তে আস্তে পা দিয়ে, কোনো আওয়াজ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছন থেকে ছপ করে ধরে ফেললেন। তিনি বললেন, আমি জানি তুমি কোন জিন, প্রতিদিন তুমি আমাকে বোকা বানাও, প্রতিদিন তুমি আমাকে বোকা বানায়া বুড়ির ঘরের সব কাজগুলো করে দিয়ে চলে যাও। কথা বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? প্রতিদিন তুমি বুড়ির সমস্ত ঘরের কাজগুলো করে দিয়ে আমাকে ফাঁকি দিয়ে চলে যাও। আজকে কোনো সুযোগ নাই। বলো তোমার নাম কি, তুমি কে? কোনো নাম বলে না, কোনো আওয়াজও করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গিয়ে রুমালটা টান দিয়ে দেখে এটা কোনো জিন নয়, এইটা হলেন আবু বকর। ছেড়ে দিলেন। ওমর কেঁদে দিলেন। ওমর বললেন, আপনি প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর খলিফা, আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালক। আমাকে দায়িত্ব দিলেন, আপনি লিস্ট দিলেন, আর আপনি এসে বুড়ির ঘরের কাজগুলো করে দিয়ে চলে যাচ্ছেন। আবু বকর বলছেন, ওমর রে, 1 মিনিট যদি আমি হাতে সময় পাই, ওই 1 মিনিটটাও আমি আমলের ভিতরে শামিল হতে চাই। একজন কোন মানুষের যদি উপকার করার জন্য যদি সে পাটা একটু সামনের দিকে বাড়ায়, একজন মানুষের হাত থেকে একটা লাঠি পড়ে গেছে, লাঠিটা উঠানোর জন্য যদি আপনি পা বাড়ান, কিন্তু ওই বৃদ্ধ মানুষটা লাঠি উঠিয়ে ফেলেছে। নবী বলেন, 10 বছর ইতিকাফ থাকলে যতগুলো নেক আমলনামায় জমা হতো, ততগুলো নেক ওই লাঠি উঠানোর জন্য আপনি যে পা বাড়িয়েছেন সেই পরিমাণ নেক আপনার আমলনামায় জমা করে দিবেন। তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন আবু বকর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন আবু বকর নিজেই বলছেন, ওমর বসে বসে কেন এই কাজগুলো আমি ছেড়ে দিব? 1টা মিনিট আমার কাছে মনে হয় 100 বছরের মতো। এই জন্য আমি আমলের ভিতরে সময়টা কাটাতে চাই। ওমর কাঁদছেন। এবার ওমর তাকিয়ে দেখেন পায়ের নিচে জুতা নাই। কি নাই? তখন তো জুতা ছিল না, তখন ছিল খড়ম। কি ছিল? খড়ম, লোহা দিয়ে বানাই, তাই না? কথা কর নাকি? কি দিয়ে বানাই? কাঠ দিয়ে বানাই।